জায়গায় কিনা গাইলাম কেন দেখো না, কথা বললেন ঠিক কিনা? ওরে সালাম দিলে দূরের কথা, সুযোগ নাই। এমন হিল পড়ে হাঁটতে গেলে উল্টে কাজাইয়া পড়ে নাই। ওরা বাপরে বাপ ফোটে এমন লিপস্টিক দিছে, আম্মা কইলে লিপস্টিক সারা বার হয়ে যাবে। এখন কয় মাম, আব্বা কইলে সাথে সাথে কয় ড্যাডি, ড্যাড, ও মাই সুইট ড্যাড। ওরে কপাল পোড়া, কপাল কপাল। এ ভাই আর লম্বা নয়, বাসরাতে ডাক দিয়া কয় ও স্বামী আমার, আপনারা আমি একটা পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? সুলাইমান নবীকে পুরস্কার দেবে। যেই মাত্র সুলাইমান নবী চক্ষু বন্ধ করেছে, বলে আপনার আপনি ডান হাতটা বাড়াইয়া দেন। ডান হাতটা বাড়াইয়া দিছে, আংটিটা সুলাইমান নবীর কানে আঙ্গুলে ঢুকে দিয়েছে। সুলাইমান নবীর গা পা গুলো থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। কি হয়ে পড়ে গেল? মেয়েটি আংটিটা খুলাইতেছে, আবার সুলাইমান নবী সুস্থ হইতেছে, আবার আংটি যখন ঢুকাচ্ছে আবার অজ্ঞান হয়ে যাইতেছে। এটা কেন হইতেছে? কোরআন থেকে বাকি ওয়াজ শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুই হাত তোলেন, কারা কারা শুনবেন দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। এ মা বোনেরা, আপনারা হাত তুলির দরকার নাই। আপনারা আমাদের দেখতেছেন, আপনাদের দেখার কোনো উপায় নাই, দেখার কোনো আশাও নাই। লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আপনাদের জবাব আপনারা দিবেন, আমাদের জবাব আমরা দেব। দেখি তো আজকে জেলের মেয়ের জিদ হয় না বাদশা সুলাইমানের জিদ হয়? আংটি ঢুকা দেয় কেন বাদশা অজ্ঞান হয়ে যায়? এটা কেন হয়? মাওলার কোরআন সূরা নামল 19 নম্বর আয়াত পারা থেকে আজকে আমি আপনাদের কাছে সমাধান দিয়ে দেব। তবে উঠাউঠি করলে হবে না। যদি একজন ওঠেন, বাকি ওয়াজ আমি শরীফুল করব না। এই যুবক বাসরাত বাদশা সুলাইমান আলাইহিস সালাম ঢুকেছে। মেয়েটি সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া কি? আর জোরে বলেন, শান্তির সালাম কেউ যদি বিলীন করিয়া দেয়, ওই মানুষটার কাটাকাটি মারামারি হানাহানি থাকতে পারে না। আর আজকে অহংকারী করি কই হুজুর রামবো সালাম দিও। হুজুরকে আমরা কেন সালাম দেব? ওরে কপাল পোড়ার দল, যে আগে সালাম দেবে সে 90 নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কথা হবে না প্লিজ, কথা হবে না, আলোচনা করবেন না কেউ। মেয়েটি সালাম দিল, ও স্বামী আমার বসেন। বাসরাত বাসরাত আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য মনে করতে। আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ নারী যারা হবে, তারা স্বামীটা বেঁচে হোক লম্বা হোক শুকরিয়া আদায় করবে কার কাছে? আর আমাদের দেশের মহিলা, স্বামী যদি একটু বেটে হয় নিজেকে বানাইছে জহিলা, কয় তোর মতো বেটে স্বামী কপালে পাই, আমার মতো কপাল পোড়ার কেউ নাই। না মা গায়ে সামনে জানাই ছেলে যাও। ভাইরা আমার, এ মা বোনেরা, বেটে স্বামী তোমার গলার মালা, লম্বা স্বামীও তোমার গলার মালা। যার স্বামী লম্বা তার জন্য সুখবর, যার স্বামী বেটে তার জন্য সুখবর। মনটা খারাপ করবা না, বেটে মানুষের 4 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে বেটে মানুষের কি গুণ? আমি শরীফুলের 4.5 গজ 5 গজ কাপড় লাগে পাঞ্জাবি, আর বেটে মানুষের 2 গজ হলে ফাইল ফেজিল। সুবহানাল্লাহ বলবেন না? এলা টাকা রে বাবা, টাকায় টাকা লাগছে। আল্লাহ কবুল করুক। আরে আজকে আমিন বল করো, জোরে বলেন আমিন। ও 2 নম্বরে বেটে মানুষের এমন গুণ, ভোটের সময় মারামারি, লম্বা মানুষের মাথা ফাইটা শেষ, আর বেটে মানুষটা সরুর ফাঁক দিয়া বিবির কোলে চলে গেছে। 3 নম্বরে এমন গুণ, ওই বেটে মানুষের বয়স যত বেশি হোক, বয়স কিন্তু বোঝা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? ও আইজো যেমন গাইলো তেমন। আর 3 নম্বর গুণ, বেটে মানুষ যত বয়স হোক বুড়া বোঝা যায় না, কোমরও হেলে না, যেমন মান তেমনই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর
হয়েছে সাগাই ভর্তি জায়গা নাই, গাটিয়াও জন্মের গাটিয়া বেড়ে দেখ দেখ বিবিরে বিছনা ঘুরাও, আমি তো সাইজে ছোট, বেটে মানুষের জায়গা এমনিও হয় এমনিও হয়, ঠিক কিনা বলো? এ মা, এই জন্য বেটে স্বামীর 4টা গুণ। অনেক মহিলা কালো, স্বামী কয়েম চেহারা নয় বেশি ভালো, কালো মহিলারও 3টা গুণ। বলবো কি না রাগ করতেছেন? যুবক, 1 নম্বরে কালো মহিলা আল্লাহ হয়, আল্লাহ হয়। 2 নম্বরে স্বামী ভক্ত হয়, কয় আমি তো দেখতে কালো, চেহারা নয় বেশি ভালো, একটু বেশি বাড়াবাড়ি করলে 1 2 3 কি করেন, এই জন্য স্বামী ভক্ত হয়। 3 নম্বরে ও যত কালো, পর দেখবেন দাঁতগুলো আয়নার সে চকচক করে জ্বলে আর ভালো। কালো মহিলার দাঁতগুলো চকচক করে জ্বলে, আর যেটা পয়সা দিশায় পায় না কি করবে? হ্যাঁ, আল্লাহ আমার মা। তবে আপনার এলাকার মহিলারা খুব ভালো না, এদিকে একজন পেশকাটা মহিলা আছে, ও বাপরে বাপ, রাস্তায় যখন চলে মানে নতুন মিনি বাস রং করিয়া নামাইছে, সব যুবক টাকায় খালি মিস কল দেয়। এই জীবন তোমাকে দিনা ও বুঝি, একবার তুমি মিস কল আমায় দিও, ও একবার তুমি মিস কল আমায় দিও। ও কপাল পোড়ার দল, কয় বিবি সাহেব, ভাবি সাহেব, আপনার মনে হয় এখনো বিয়ে হয় নাই? ওই কপাল পোড়া, তো ভাবি কেমনে হইল রে বিয়ে না হইলে? আসে না এরকম কপাল পোড়ার দল? এদিকে না, আমাকে এলাকার কথা বলছে, রাগ করিয়েন না, কারণ এখন আজ আছে সাইজ করতে পারেন। এ মা বোনেরা ভালো করে শোনে না, ওই মেয়েটি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনার মতো স্বামী পেয়ে ধন্য। বাদশাহ সুলাইমান বলে, এই মতো সেই মেয়ে, যেই মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল, অহংকারী করেছি আমি। এ মা বোনেরা ভালো করে শুনে নেন, কবুল করার মালিক। এ ভাই, ভাই, হ্যালো ভাই, এই এদিকে আসো, এদিকে আসো ভাইরা আমার, ডিস্টার্ব করবেন না, টাকা দিলে ওখানে দেবেন, শেষে দোয়া হবে ইনশাআল্লাহ। মেয়েটি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনার মতো স্বামী পেয়ে ধন্য হয়ে গেছি। বাদশা সুলাইমান তখন পরিচয় দেয় নাই তিনি যে সুলাইমান। ডাক দিয়া বলে, বিবি, তোমার মনে কোনো আশা ছিল নাকি, সত্য বলো। কয় না, বাসরাতে খোঁজ গল্প হয় না, স্বামী স্ত্রী যদি এমনি গল্প করেন মিয়া, তাও সব হয়। সুবহানাল্লাহ বলে, খরচ ইবাদতের সব হয়। এখন স্বামী আর স্ত্রী অনেকে গল্প করে না, এখন বউ কল দিলে রাখুন, আর স্ত্রী আপনার শালি যদি ফোন দেয়, ওরে বাবা, আমাদের দেশটার গল্প বলি, ছাড়ি নিয়া টানাটানি, ভিন্ন জগৎ ওই যে স্বপ্ন জগৎ, যায় যে আজি গাড়ি গাড়ি, আমাদের হুজুরের কথা বলি, শালির জন্য করে তালি বালি। আছে না নাই? এ কপাল পোড়ার দল, বিবির সাথে গল্প কর, সব দিবেন কে? শালির সামনে এখন গল্প করে, কারণ শালি হয়েছে ডিজিটাল। কয় দুলাভাই বহুদিন থেকে দেখি নাই, আসেন, আইসেন দুলাভাই, বইসে যান, একটা পানের খিলি খাইয়া যান। আরে পানের খিলি তোর স্বামীর খাওয়া পাগল। ও বিয়ের পরে ভালোবাসা শেষ, কয় ওদের ভালোবাসা আগেই করুন। কি করুন? কয় যুবকের চরিত্র নষ্ট করুন। তুই যদি 1 নম্বর ভালোবাসা হারাম কর, তোর স্বামী যেটা হবে সে হবে 14 মার্কা ভালোবাসার হারাম কর। তুমি যদি হয় 1 নম্বর, তোর স্বামী হবে 1 নম্বর। তুই যদি 2টা যুবকের চরিত্র নষ্ট করো, তোর স্বামী 10টা মেয়ের চরিত্র নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? হাতের কামাই, আমালুকুম উম্মালুকুম, আমালুকুম উম্মালুকুম, মাওলার কথা। হাতের কামাই যেমন হবে, ফলাফল যেমন, রেজাল্ট যেমন, লেখছেন যেমন, প্রকাশ হবে যেমন। কি ঠিক আছে কথা? আমার মা বোনেরা বেজার হইয়েন না, রাগ করিয়েন না কেউ। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, যুবক সন্তান, আমি বয়স অনেক কম, দোয়া চাই সবার কাছে। এ মা ভালো করে শুনে নেন, মেয়েটি ডাকতে বলে, ও স্বামী আমার, সত্য বলতে আমার একটা মনে আশা ছিল। কি? আমার দেশের বাদশা সুলাইমানকে বিয়ে করতে একদিন চাইছিলাম। কয় কেমনে চাইছিলাম? বলে একদিন দুপুর বেলা আমার মা আমার মাথার মধ্যে তৈল দিতেছেন, তৈল।
আমার মা কয়, ও বেটি শুনছনি? কি বলে শুনছনি? আমাদের দেশের বাচ্চা নাকি 6 মাস থেকে মেয়ে দেখতেছে, বিয়ে হয় না। আমি বলেছিলাম, মা গো, কেউ যদি আমার প্রস্তাবটা আমার পক্ষ থেকে কেউ দিত, মনে হয় বাচ্চা সুলাইমান আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেত। আজিনাস ফি মাতাল জাব্বার খালিন কাজিনা ফি মাতাল জাব্বার খালিন। ও স্বামী আমার, এই দেখেন মা আমার মাথার মধ্যে এমন জোরে একটা ঘুষি মারছে। এটা কি বলেন? ঘুষি। এমন একটা ঘুষি মারছে, আমার মাথাটা এখন টুয়া ফুলে আছে, টানা হয়ে গেছে। ওরে না না, এবার সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর কসম করি বলি, সুলাইমান নবীকে পাই নাই, আমার মনে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, আজ থেকে আপনি আমার সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী বলতেছে, তুমি যে সুলাইমান নবীকে বিয়ে করতে চেয়েছো, তার কি সম্পদের আশায়? নারীরা ভালো করে শোনেন। বলে না, আমি যদি তার বেগম হতে পারতাম, উনি যখন উজু করার জন্য আসতো, আমি তার উজুর পানি আগাইয়া দিতাম। উনি যখন নামাজ পড়ার জন্য আসতো, আমি তার যাই নামাজটা বিছিয়ে দিতাম। আর উনি যখন খাইতে আসতো, আমি সব সময় তার সঙ্গে লেগে থাকতাম। এটা হলো সতী সাধবী রমণীর গুণ। আর আমাদের দেশের নারীরা 8:30 বাজলে স্টার জলসা রেডি, স্বামীরে কয় তুই নিয়া খা। নাই, এই কথা বেশি বলিও না ভাই। ওই মহিলা স্বামী কয় বেশি কথা বলবি না, তাড়াতাড়ি খানা দে। কথা বললে কি করবি? তুইও দিবি, মুও দিব, আছে না? ও দেয়, ও দেয়। কারণ কি রে? কপাল পুড়ে গেছে, এরা কোরআন থেকে দূরে সরে গেছে, ইস্টার জলসে ঘরে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? রোজা নামাজ ছাড়তে পারে, কোরআন হাদিস ছাড়তে পারে, ছাড়তে চায় না টিভির সিরিয়াল। স্টার জলসা ঘাড়ি ঘাড়ি বাজাইছে গোলমাল ভাইরে, জি সিনেমা পরিবারে বাজাইছে গোলমাল। রোজা নামাজ ছাড়তে পারে, কোরআন হাদিস ছাড়তে পারে, ছাড়তে চায় না টিভির সিরিয়াল। স্টার জলসা ঘাড়ি ঘাড়ি বাজাইছে গোলমাল ভাইরে, জি সিনেমা পরিবারে বাজাইছে গোলমাল। কথা বলে ঠিক কিনা? কাজের মেয়ে মর্জিনা, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন দেখায়, তোর সে প্যার করতা হো। কথা বলেন ঠিক কিনা? কাজের মেয়ে মর্জিনা সেও, হিন্দি ছবির পাগল সে, পাশের বাড়ির মদন দেখায়, তোর সে প্যার করতা হো। দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, টিভি দেখে ভিড়ি মারে টান। স্টার জলসা ঘরে ঘরে বাজাইছে গোলমাল ভাইরে, জি সিনেমা পরিবারে বাজাইছে গোলমাল। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। ক্লাস 5 পরে পোলা, শাহরুখ ভাবখানা, বছর 10 মাইয়ার বয়স, চাঞ্চরণে কারিনা। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 5 পরে পোলা, শাহরুখ ভাবখানা, বছর 10 মাইয়ার বয়স, চাঞ্চরণে কারিনা। হিন্দি ছবির নাচন দেখে, হিন্দি ছবির নাচন দেখে হইয়া আসিবে সামাল, জি সিনেমা পরিবারে বাজাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাজাইছে গোলমাল। ঠিক? রাস্তে বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, মেয়েটি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর কসম, আমি যদি বাচ্চা সুলাইমানের বেগম হইতাম, উজু যখন করতো, উজুর পানিগুলো আমার মাথার কেশ দিয়া মুছাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আজ আমাদের বিবিরা
গামছাটা লাগায় দেয় না, নাই না? ভালো এদিকের মহিলা ওই মা বোনেরা স্বামীর গামছা লাগায়া দেয়। স্বামী যদি খুশি, দুনিয়া আপনার উপর খুশি। স্বামী যদি খুশি হয়, আমার মাওলা আপনার রাজি হয়ে যায়। এ মা, এ বোনেরা, এবার মেয়েটি বলতে, স্বামী আমার মন খারাপ করবেন না, বাদশা সুলাইমানকে আপনার মতো আল্লাহওয়ালা আমি একজন স্বামী পেয়ে গেছি। জোরে বল সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এবার বাদশা সুলাইমান বলে, বিবি তুমি একটু চক্ষু বন্ধ করো, আমি তোরে একটা উপহার দিতে চাই। বলে, ও স্বামী আমার, চক্ষু বন্ধ আমি পরে করব, আপনি আগে চক্ষু বন্ধ করেন, আপনাকে আমি একটা গিফট দিতে চাই। আল্লাহর বান্দা সুলাইমান চক্ষু বন্ধ করছে আর বলে, ও স্বামী আমার, ডান হাতটা আগায়া যান, আংটি পরবেন এই হাতে, আংটি পরলে পরবেন একটা। পুরুষের জন্য স্বর্ণ হারাম, নারীদের জন্য স্বর্ণ পরা আরাম। পুরুষের জন্য স্বর্ণ হারাম, পুরুষরা স্বর্ণ পরবেন না। আর দাউসাতুল জাহান্নাম, দাউসরা বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। যদি কোনো পুরুষ স্বর্ণ পরে, সে পুরুষ বিনা হিসাবে জাহান্নাম। ঠিক আছে? যদি কোনো মহিলা ভুরু পেরাক করে, সে মহিলা জাহান্নাম। যদি কোনো মহিলা চুলের আগা কাটে, সেও জাহান্নাম। যদি কোনো মহিলা পপ কাটিং করে, মাথায় ক্যাপ লাগায়, সেও জাহান্নাম। যদি কোনো নারী রিক্সা চালায়, ভ্যান চালায়, আপনার মোটর সাইকেল চালায়, পুরুষের মতো অর্ধেক সুদ কাটার পরে অর্ধেকটা কাটিয়ে দেয়, ডিজিটাল জামা বানায়, সেও জাহান্নাম। দাউসরা বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। হে মা বোনেরা, অনেক মহিলা আবার মাথার চুল উপর দিক দিয়ে এরকম করে ঝাড়ে লাফায়। ওরে না না, পয়গম্বর সুন্নতে বলে দিয়েছে, মাথার চুলগুলো তোমরা দুই ভাগে ঝাড়তে পারবা, দুই দিকের চুল দুই দিকে নিয়ে যাওয়া, এরকম করে সুন্দর করে বাটির মধ্যে তেল নিয়ে চুলের মধ্যে দিয়ে দিবেন। এ মা বোনেরা, ভালো করে শুনে না, এই পাশের চুলগুলোকে বাটির মধ্যে তেল দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। মা গো, আল্লাহ কবুল করার মালিক। এ নারীরা শুনে না, আল্লাহ পাক বলে, মেয়েরা তিন ভাগে চুল বাঁধতে পারবে। এক নম্বরে বিনি করতে পারবে, দুই নম্বরে খোপা বাঁধতে পারবে, তিন নম্বরে আগার এবং মাঝের চুলগুলো একখানে দিয়ে ওই সুন্দর করে লাগাইয়া খোপা গোলাপ পাপড়ির মতো সাজাইতে পারবে। তবে যেমনে সাজো না কেন, মাথার চুল ঢেকে ঢেকে বাইর হতে হবে। আজকে মাথায় কাপড় নাই, ঢাকা নাই, পর্দা নাই, পর্দা নাই। পাশে পর্দা আছে? ওরা যতই দিন যায় ততই নারীরা গ্রামীণ ব্যাংকের খাতায় নাম দেয়। ও কপাল পোড়া স্বামী রে, বউয়ের ছবি দিছে জিএসকে, বউকে কয় স্যার, আর স্বামীরে কয় বেটা। নাই? ডাক করছিলাম না ভাই, না ঘটনাটা বলবো। আসলে মহিলাদের ব্যাপারে কিছু ওয়াজ করা দরকার। ওনারাই কিন্তু বর্তমানে দেশের সরকার। ভাইরা আমার, ভালো করে শুনে নেন, বয়ান 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আলোচনার সামনে হবে না। আপনারা দাওয়াত দিয়েছেন আমাকে 7 তারিখ, 8 তারিখ হয়ে গেছে, 8 তারিখ ওয়াজ করতে পারবো না, একটু পরে দোয়া হয়ে যাবে। এবার যেই মাত্র আল্লাহর বান্দি বালিশের তল থেকে আংটিটা সুলাইমান নবীকে ঢুকাইয়া দিয়েছি, আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে সিধ হয়ে জমিনে পড়ে গেছে। মেয়েটি চিৎকার করে বলো, মা কোন জামার সাথে বিয়ে দিলা? বাসরাতে জামাই কাজ। বউ কয়, কপাল পোড়া স্বামী, তোর আগে কইছে স্বামী ওই জামাই ভালো না। ভালো যদি হইতো মানুষ তারে মাইরা ওই যে নদীর কাছে ফেলাইয়ে দিত না। বাসরাইতে কাজ, কাজ কি বানাইছি বলেন। একটু পরে কান্দে, মেয়ে কান্দে, বাবাও কান্দে, শাশুড়িও কান্দে, আল্লাহর বান্দা সুলাইমান নিজেও কান্দে, চোখের পানি ছেড়ে হাসতে ডাক দে বলে, এ বিবি রে, শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বিবি, শুকরিয়া আদায় কর, তুই যে সুলাইমানকে বিয়ে করতে চাইছো, ওই সুলাইমান আমি সুলাইমান। সুবহানাল্লাহ বলে। কেমনে? বলে আংটিটা জানো কার? বলে কার? বলে এই ঘটনা
তুমি একদিন আমার বিয়ে করতে চাইছো, তোর মা বলছে এই কথা আমার কানে গেছে, আমি অহংকারী করেছিলাম, বিলাসিতা করেছিলাম, দুনিয়ার মোহে পড়েছিলাম, পরীক্ষা করেছে আমার আল্লাহ। এ নারীরা ভালো করে শোনে না, বিলাসিতা অহংকারী করা যাবে না। ফুল যেদিন ফুটবে ফল সেই দিন হবে। আল্লাহ যার সঙ্গে যার জোড়া রেখে দিয়েছি, যতই চেষ্টা করেন না কেন, খিসাখিসি করেন না কেন, তার সঙ্গে তার জোড়া বেঁধে যাবে। এই যুবক এবার বলে বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, বলে দাও আংটি দাও। আংটি হাতের মধ্যে নিয়ে বলে আংটি, এখন আমার শ্বশুরের বাড়ি তুমি 7 তলা বিল্ডিং বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? 7 তলা বিল্ডিং কয়টি রাস্তা দিয়ে আমার বিবিকে বাড়ি নিয়ে যাব? রাস্তাকে তুমি সুন্দর দিয়ে স্বর্ণের ইট দিয়া সাজাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ইট দিয়া সাজাইছে? স্বর্ণের। কইতে দেরি হয়েছে? হইতে দেরি হয় নাই। কার কুদরত? জোরে বলে আল্লাহর কুদরত। এ মুমিন ভাই, আল্লাহর কেমন কুদরত। এবার বলে ও বিবি আমার, আমি আসলে অহংকারী করেছিলাম, পরীক্ষা নিছে আমার আল্লাহ। এবার বলে তাড়াতাড়ি করে আংটি আমার সিংহাসনে আমাকে নিয়ে চল। যেই মাত্র বিবিকে ঘোড়ার পৃষ্ঠে চড়ে নিয়ে যাইতেছে, চতুর্দিক দিয়া বুলবুলিরা মজার মজার মন গান গাইতেছে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমনি মধুর লাগে ওরে, এমনি মধুর লাগে। আমি বলেছিলাম মা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনন নাই। সূরার নাম সূরা আল ইমরান, 3 পারায় আছে, নাই? ও মাগো, ভালো করে শুনিয়া নাও। যে স্বামী স্ত্রী বনিবনন নাই, নিজের হালাল বিবিরে ধুইয়া অন্য মহিলার সামনে দিয়া মাস্তানি করে, ঘুরাঘুরি করে, নাই? অনেক মহিলা তাবিজ চায়, পানি পড়া চায়, কাম হবে না। আল ইমরানের আলিফ লাম মিম এই আয়াতটা থেকে 40 আয়াত পড়বা দৈনন্দিন এশার নামাজ পড়িয়া। এশার নামাজ হয়ে গেছে, যায় নামাজে বসে পড়া শুরু করে দাও। ও নারীরা, কবুল করার মালিক আমার আল্লাহ। এই যে সূরা আল ইমরান বড় দামি সূরা, এই সূরাটা যদি পড়তে পারো, স্বামীর জন্য দোয়া বড় কবুল হয়ে যাবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলিফ লাম মিম থেকে শুরু করে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 1 থেকে 40 আয়াত। যদি কোনো মহিলা এশার নামাজ পড়িয়া কোরআন শরীফ খুলিয়া পড়ে, ওই বখাটে বদমা স্বামী যখন এসে শুবে, স্বামীর এই দেখেন মহিলারা, ডান হাতটা এরকম করে ধরবেন, ধরিয়া স্বামীর এই যে বুকের ডান পাশে এরকম করে 3টা ফু দিবেন, একটানা 40 দিন। জোরে কোন কয় দিন? আরো জোরে। 40 দিন একটানা ফু দিবেন। 40 দিন যে জায়গায় ফু দিয়েছেন ওই জায়গার মধ্যে কান লাগাই দিবেন। আল্লাহর কসম, ওই জায়গা কেঁপে কেঁপে আপনার কানে বলে দিবে। এটা শুধু কোরআন নয়, এটার নাম হলো কম্পিউটার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মাসালা এখানে বিষয় জানা আছে। অনেকের স্বামী স্ত্রী, স্বামী অসুস্থ হয়ে যায়, হ্যাঁ হয় না? অসুস্থ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সুখ নাই। মাথার মধ্যে যে তেল দিতেছেন, এই তেলগুলো একটু রেখে দেন। বাতির মধ্যে তেল দিতেছেন, এই দেখেন, সরাসরি বোতল থেকে তেল দেবেন না, সবের কাছে পাবেন না। বাতির মধ্যে তেল নিয়েছেন, মাথার চুলগুলোতে সুন্দর করে এই তেলগুলো দিতেছেন। তেলগুলো হয়ে গেল, আপনার স্বামী দুর্বল, আপনাকে সুখ দিতে পারে না, হতাশ হয়ে গেছে। এই যে আপনার স্বামী যখন গভীর রাতে ঘুমায়া গেছে, কেউ কথা বলে না, মাথার একটু ওই যে দিনের বেলা তেল দিয়েছেন, তেল একটু বাকি রাখেন বাটির মধ্যে, মাথার চুলের আগা দিয়ে চুলগুলো এরকম করে ধরে এখানে নিয়ে স্বামীর তলপেটে মালিশ করে দেন। বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই দোয়াটা পরে একটানা 40 দিন মালিশ করে দেন। আপনার স্বামী আগের মতো 20 বছরের যুবক বানায় দিবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিবে। কোরআন মহা ঔষধ।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন মুমিনের জন্য ঔষধ। মুমিনের জন্য কি? আল্লাহ কবুল করুন। সুলাইমান নবী চলে গেল, আংটি ফিরে পাইল, তার বাদশাহী ফিরে গেল। তার মানে আমি যেটা বুঝাতে চাইতেছি, সম্মান এলেন, টাকা পয়সা দান করেছে আল্লাহ, নবীও আল্লাহ দিছে, নবীরও পতন হয়েছে, পরীক্ষা করতেছে। আজও মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। যার বেলা যে নাস্তিক আসবে সে নাস্তিককে বিদায় করতে হবে। যদি বিদায় করতে সংগ্রাম না করেন, আপনার আমার পতন অনিবার্য হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবার কাছে আমি দোয়া চাই। আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। আমি একটা নাসিস নালায়েক বান্দা, আমার জন্য সবাই দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিম। 2023 টাকা হুজুর শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, যুব সমাজের উপরে জি ভাইরা আমার, আজকের মাহফিলের নগদ কালেকশন 20,023 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু মাহফিলের 20,023 টাকা আল্লাহ দিয়েছে, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আজকে আমাদের দেশের মধ্যে এই যে জঙ্গিবাদ আসলে ইসলাম সমাপ্ত করে? জোরে বলুন। করে না। জঙ্গিবাদ কারা? জঙ্গিবাদ করতেছে কারা? টাকার পিছনে, তারা ক্ষমতার পিছনে দৌড়াইতেছে। আজকে হিংসা বিদ্বেষ একটাই মাত্র কারণ, নিজেকে বড় মনে করতেছি, অন্যকে ছোট মনে করতেছি। কবিরা গুনাহ। নিজেকে বড় মনে আমি করবো কেন? নিজেকে বড় মনে করেছিল শয়তান। কথা বলছেন? নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ। যদি আপনি নিজেকে বড় মনে করেন, আপনার আমলনামাগুলো কেটে তার আমলনামায় জমা হয়ে যাবে। ভালো করে শুনে নেন। মদ পান আসক্ত যারা ধূমপান করবে, আল্লাহ পাক 40 বছর তার ইবাদত কবুল করবে না। তবে খাঁটি তওবা করলে আল্লাহ পাক কবুল করে নেবে। হিংসা বিদ্বেষ ভুলে যাবে। আজকে বেধর্মীদের দিকে তাকায় দেখেন, ওরা দিন দিন খালি শুধু আগাইতেছে। ওরা গবেষণা করতেছে, পানির তলে হোটেল বানাইতেছে। নাই প্রমাণ, আর আমরা মুসলমান খালি খাই আর ঘুমাই, আর কাকে বাস দেওয়া যায় সেই চিন্তা করতেছি। বন্ধ করুন এটি। ওরা শুধু কাজের দ্বারা আজকে বিশ্বাসী, আপনারাও কাজের দ্বারা বিশ্বাসী হন, আল্লাহ আমাদের কবুল করে নিবে। হিংসা বিদ্বেষ ভুলে যাব। মদ, এখন তো সিগারেট প্রত্যেকটা ছেলের ঘরে ঘরে হয়ে গেছে। ডিজিটাল দেশ, ডিজিটাল সিগারেট খাইতেছে। অনেক কপাল পরার দল, সিগারেট খাওয়ার পরে কলিজা, জিহ্বা, ক্যান্সার ভাইরাস হয়ে হয়ে সিগারেট খাইলে 4টা ক্ষতি হয়। 1 নম্বরে শরীরের শক্তি কমে যায়, 3 নম্বরে ক্যান্সার হয়, 3 নম্বরে যৌবনের পাওয়ার কমে যায়, 4 নম্বরে অকালে মরণ হয়ে যায়। এই সিগারেট ধূমপান করবো না, হিংসা বিদ্বেষ করবো না, সামনের দিকে আগিয়ে যাব। আরো সুন্দরভাবে বুঝাইয়া বলতাম, কিন্তু শেষের দিকে বলতেন যুব সমাজের উদ্যোগে মাহফিল। আমার সোনার চাঁদ যুবকদের একটু দোয়া করি আগে। ভাইরা আমার, দোয়া করবেন। আমার এই সোনার চাঁদ যুবকদের জন্য দোয়া করবেন। সামনে আরো বড় আকারে মাহফিলটা করতে পারে, সবাই দোয়া করবেন। মা বোনেরা, আপনাদের কাছে আমি দোয়া চেয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে জিহ্বার তো কোনো ব্রেক নাই, যদিও 2-1টা কথা ফাউল বাইর করছি। আমি আপনাদের গালি দিতে চাইনি, বর্তমান প্রেক্ষাপটে কথাগুলো বলেছি। আপনারা আমার মা, আপনাদের পায়ের তলে আমার বেহেস। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সামনে মাসের 20 তারিখ আফ্রিকা যাচ্ছি, 1 তারিখ আমি যাচ্ছি ওমানে বয়ান করার জন্য। সবাই দোয়া করবেন প্রাণ খুলে। আপনার জন্য আমিও দোয়া করব, সবাই যে দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله গভীরাত হারামের বিছনাকে আরাম করে দিয়ে রে মালিক, আমরা সবাই এমন আপনার গোলাম, নিজের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে মালিক। আয় আল্লাহ, রাত্রি প্রায় 12:30 বেজে গেছে, কেউ বাড়ি যায় না, ঘুমায় না।
বলে হুজুর আরো যে 2 ঘন্টা বয়ান চলে আমরা কেউ বাড়ি চলে যাব না। কোরআনের এত দাম, এত দাম, এত দাম। হায় আল্লাহ আমাদের সবাইয়ের হাতগুলোরে কবুল করে নেন, গুনাহ মাখা জিন্দেগি বাদ দিয়ে দেন। আল্লাহ যত প্রকার গুনাহ করেছে, গুনাহ সগীরা কবিরা, জাহিলি বাতিল শিরক বিদআত, জানা অজানা গোপনে প্রকাশ্য অজান্তে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, ও মালিক সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন। ও মালিক তাকে আবার কতগুলো মুরব্বী হাত তুলছে, মুরব্বীদের রচনা করে দোয়া কবুল করে নেন। ও মালিক যুবক ভাইদের রচনা করে দোয়া কবুল করে নেন। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের রচনা করে দোয়াখানি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমার পর্দার আড়ালে বসা মা বোনদের রচনা করে দোয়া কবুল করে নেন। ব্যবসায়ী ভাইদের রচনা করে দোয়া কবুল করে দিন। আল্লাহ মঞ্চে অনেক মুরব্বী আলেম ওলামা যুবক নেতা কর্মী বসা রয়েছে, ওনাদের রচনা করে দোয়াখানা কবুল করে নাও। ও মালিক আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, দিনদার মুত্তাকিন পরহেজগার বানিয়ে দাও রে মালিক। 5 ওয়াক্ত নামাজ থেকে ফারিগ করিও না, সুন্নতের আমল করার তৌফিক দাও। আল্লাহ এই ময়দানে অনেকে আছে, অনেকের মা বাবা অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ অনেকে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। লেখাপড়া করেছে, চাকরি বাকরি না, চাকরি বাকরির ফয়সালা করে দিয়ে দাও। আল্লাহ এই ময়দান থেকে যখন বাড়ি যাব, একজন মা বাবা ডাক দিয়ে বলো সন্তান তাড়াতাড়ি আয়, আমি মা এখনো তোর জন্য খাই নাই, ঘুমাই নাই, আমি মা এখনো জেগে আছি, বসে আছি। আল্লাহর একদল কপাল পোড়া বাড়ি গিয়া দেখবে বাড়িটা অন্ধকার, ওরে মাও নাই, বাবাও নাই। ঈদের দিন সবাই সবাই রান্না করে খায়, ওর মা নাই, বাবা নাই বলে রান্না করে কেউ খাওয়ায় না। ওর মতো কপাল বুড়া কেউ নাই রে মালিক। ও মালিক টাকাটা কতগুলো বান্দার চোখের কোঠায় পানি, পানির ওসিলা করে দোয়া কবুল করে নাও। আল্লাহ আমার মারা কাঁদতেছে, চোখের কোঠায় পানি, মার ওসিলা করে দোয়া কবুল করে নাও। আল্লাহ অনেক মা তুলছে, ছেলে নাই, ছেলে দাও, মেয়ে নাই, মেয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন তারা মজবুত করে দাও। ব্যবসায়ী ভাইদের কবুল করে নাও, যুবকদের কবুল করে নাও, মাননীয় সম্মানিত সভাপতি সবকে কবুল করে নাও, অতিথিদের কবুল করে নাও। আমার ছোট্ট আদরের রাসেলকে কবুল করে নাও, রহিম ভাইয়ের সন্তান রহিম ভাইকে কবুল করে নাও। আল্লাহ জামাল ভাইয়ের ছোট ভাই ইন্তেকাল, জান্নাত নসিব করে দাও। আমি গুনাহগার শরীফুলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যে যুবক ইমাম সাহেব আমার মাসুদ ভাই আমার কাছে দোয়া করেছে, আমার কিছু জন্য দোয়া করেছে, আসতে পারছি, বারবার যোগাযোগ করেছে, মাসুদ ভাইরে কবুল করে নাও। যে যুবকেরা আয়োজন করলো যুবকদের কবুল করে নাও। ও মালিক মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ দিনের জন্য আমাদের যুব সমাজকে ইসলামের হাতিয়ারে নিয়ে সামনে